হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। শুভ সকাল সবাইকে। তো আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে নিয়ে এলাম কাঁকরোলের একটা নিউ রেসিপি, ঠিক আছে? তো যদিও আমরা দু একবার করে খেয়েছি, তো তোমাদের সঙ্গে ভাবছি আজকে যেহেতু খাচ্ছি একটু রান্নাটা শেয়ার করি আর তোমাদেরকে একটু দেখাই কীভাবে করছি রান্নাটা, কাঁকরোলের রেসিপিটা, ঠিক আছে? তো কাঁকরোল কী দিয়ে রান্না হবে? কাঁকরোল সর্ষে দিয়ে করব, ঠিক আছে? সর্ষে বাটা নিয়েছি। তো কাঁকরোলের জন্য আমি কড়াইও তো বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল তো গরম হয়েছে অলরেডি। আর ফাইনালি আমার ভাতটাও হয়ে গিয়েছে, মাছ ঝরিয়ে নিয়েছি, দেখেছো? তো এখন কাঁকরোলগুলিকে দিয়ে দেবো। দেখেছো কাঁকরোলগুলি দিয়ে দিয়েছি। আর এখন কিছুটা হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, হালকা করে হলুদটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো নুন। দেখেছো আমার এই কাঁকরোলটাকে ভালো করে নেড়ে চেড়ে দিই। দেখেছো কাঁকরোলগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। আর এরকম সাইজ করে কাটতে লাগবে, একটু হালকাও না বেশি মানে মোটাও না, এরকম সাইজ করে কাঁকরোলটা কাটতে হবে। ঠিক আছে, একটু ঢেকে দিই। হালকা আছে, হালকাভাবে মানে কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিই। তো পাশে থাকো, দেখতে থাকো। দেখছো আমি বারবার নেড়ে চেড়ে মানে হালকা করে ভাজিটা করার চেষ্টা করছি, যাতে বেশি ভাজি না হয়। হালকাভাবে চিমটাও কমিয়ে রেখেছি, হালকা আছে, হালকাভাবে ভাজিটা করতে হবে, ঠিক আছে? তো এইভাবে বারবার নেড়ে চেড়ে দিতে লাগবে, যাতে ভাজিটা পুড়ে না যায় বা বেশি না হয়ে যায়। তো আমার হালকা করে ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দেখেছো তেল গরম হয়ে গিয়েছে, তেজপাতা অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। দেখেছো কালো জিরে ফোড়নটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঠিক আছে? দেখছো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবং তার মধ্যে একটু স্বাদ মতো নুন, চিনি, হলুদ দিয়ে দেব। দেখেছো হালকা করে হলুদটা দেবো, বেশি করে হলুদ দেবো না, হালকাভাবে হলুদটা দিয়েছি। আমি কাঁকরোল ভাজির মধ্যেও তো নুন দিয়েছি, তো এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি। যে যতটা খাবে, বেশি নুন হলে আবার খাওয়া যাবে না, ঠিক আছে না? কম হলে মেখে খাওয়া যাবে। তো অল্প করেই দিয়েছি নুনটা। ভালো করে এখন নেড়ে নেব। দেখতে ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশি কষাবো না, যেহেতু সর্ষের ব্যাপার, ঠিক আছে না? এতো হয়ে যেতে পারে। এখন দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা কাঁকরোলগুলি। ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দেবো। দেখছো এখন ঝোল দিয়ে দেবো। এই যে মশলার ঝোলটা দিয়ে দেবো। সর্ষে বাটি লেগে রয়েছিল তো বাটির মধ্যে, একটু এটার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম ঝোল। তো ঝোল বেশি দেব না, মাখা মাখা করে করব, ঠিক আছে? আর একটু হয়ে যাক, পাশে থাকো। তো দেখেছো আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। একটু চিনি দিলে কি হয়, সর্ষে দিয়ে রান্নাটা করছি না, চিনি দিলে একটু সর্ষের স্বাদটা বাড়ে, ঠিক আছে? তো যারা ভালোবাসে চিনি দেবে। আমার কাছে তো সর্ষে দিয়ে রান্না করলে একটু চিনি না দিলে ভালো লাগে না। চিনি দিলে একটু মানে সবজিটার মানে যে কোনো সবজি সর্ষে দিয়ে রান্না করলে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে, স্বাদ লাগে, ভালো লাগে, ফ্লেভারটাও ভালো লাগে, ঠিক আছে না? তো যার যা ভালো লাগে চিনি দেবে। আমি তো চিনি দিয়ে রান্না করি সর্ষে রান্না করলে। চলো নামিয়ে নেই। আমার মানে কাঁকরোল সর্ষে হয়ে গিয়েছে। তো কাঁকরোল সর্ষেটা দেখেছো কীভাবে রান্না করেছি? তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুব সুস্বাদু একটা রেসিপি। তো দেখেছো গরম গরম ভাত আমার রেডি। আর এখানে কাঁকরোল, সর্ষে কাঁকরোল, ঠিক আছে? দেখেছো কেমন লাগছে দেখতে বলবে। আর যারা যারা এরকমভাবে খাওনি তারা অবশ্যই একটু
ট্রাই করে দেখতে পারো, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। অবশ্যই একটা সুস্বাদু খাবার, ঠিক আছে। তো যাদের যাদের ভালো লাগে তারাই তো খাবে করে, ঠিক আছে না। সবার যে সবটা ভালো লাগবে তা তো কোনো কথা নেই। তো আমাদের তো ভালো লাগে, তো ভাবছি আজকে যেহেতু খাচ্ছি, আমরা আরও খেয়েছি, তো আজকে যেহেতু খাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু রান্নার রেসিপিটা শেয়ার করি, ভিডিওটা করে। তো সেই জন্য ভিডিওটা করা, ঠিক আছে। যাদের যাদের ভালো লাগে অবশ্যই রান্নাটা করে এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো আরেকটা রান্না আছে, তো পাশে থাকো, দেখতে থাকো। তো আরেকটা জিনিস কি, খালি কড়াইয়ে দেখাচ্ছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। জিনিসটা হলো সয়াবিন, ঠিক আছে, সয়াবিন। তো আমি এখানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আলু পটল দিয়ে সয়াবিনের ডালনা করব, ঠিক আছে। তো প্রথমে আমি সয়াবিনগুলি ভাজি করে নিতে ভালো করে দিয়ে দিলাম। সয়াবিনগুলি একটু নুন হলুদ দিয়ে দেবো, তার মধ্যে দেখেছো একটু হলুদ দিয়ে নিলাম, তো তার মধ্যে নুন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনটাকে আমি ভাজি করে নিব। তো আজকে রেসিপি সব কিছু নিরামিষ রেসিপি, কেননা আজকে মঙ্গলবার, আমরা স্বরূপানন্দের মানে দীক্ষিত, সেই জন্য প্রত্যেক মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো ভালো করে আমি ধুয়ে মুছে সব কিছু, ওভেন টোভেন সব কিছু ধুয়ে মুছে স্নান করে রান্নাটা করছি, ঠিক আছে। তো সয়াবিনগুলো আমি ভালো করে ভাজি করে নিচ্ছি। দেখেছো সয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে বসিয়ে দিয়েছি আবার সম্বাসের জন্যে, তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখন পাঁচফোড়ন। দেখছো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখেছো আলু পটলগুলি একসাথে দিয়েছি, আলাদা করে ভাজি করে সম্বাসটা দিয়ে একসাথে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো তার মধ্যে হলুদ নুন। আমি যেহেতু ঝোল রান্না করব, তো লবণটা আর নুনটা একেবারেই দিয়ে দিয়েছি, আর নুন দেবো না। তো এখন ভালো করে নেড়ে চেড়ে সিমটা কমিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে, ঢেকে দেবো। দেখো সিমটা একটু কমিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এখন তো ঢেকে দিই, ভালো করে সিদ্ধ হয়ে যাক সবজিটা, ঠিক আছে না। দেখেছো আমার আলু পটলগুলি ভালো করে ভাজি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরা ধনিয়ার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাবাটি করিনি, তো প্যাকেটের মশলাটা আমি বেশি ইউজ করে মশলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষে নেব। এখন দিয়ে দেবো সয়াবিনগুলি, সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। যতটাও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, ভালো করে একটু কষানো হয়ে যাক, তারপরে আমি ঝোলটা দেবো। সবজিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো তার মধ্যে ঝোল। ঝোলটা ভালো করে বলক উঠে যাক, তারপরেই না ফাইনালি সবজিটা রান্নাটা হয়ে যাবে, ঠিক আছে না। ভালো করে বলক উঠে যাক, একটু ঢেকে দিই। ভালো করে দেখেছো, ভালো করে বলক উঠে গেছে সবজিটার মধ্যে। এখন দিয়ে দেবো প্যাকেটের গুঁড়ো মশলা, এলাচি দারচিনির গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা না দিলে তো সবজি ফ্লেভারটাই আসবে না, সুস্বাদু লাগবে না, ঠিক আছে না। তো গুঁড়ো মশলাটা দিতে অবশ্যই ভুলবে না। তো আমি তো ভুলিনি, গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। তরকারি রান্নাটা কমপ্লিট আমার, এখন নামিয়ে নেব। তো দেখেছো ফাইনালি আমার আলু পটল আর সয়াবিনের ডালনাটা হয়ে গিয়েছে। তো কেমন লাগছে দেখতে বলবে। এতটুকু ছিল আজকের রেসিপি, ঠিক আছে। তো এখন আমি একটু ভাত খেয়ে নেব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতটুকুই ছিল আজকের ব্লগ ভিডিওটা। তো কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে। বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।